বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। সূরাতুন নাসর দ্বিতীয় আয়াত সমাদে বাংলা বানান, রিডিং, ইজরা সব দেখানো হবে। আরবিকে কিভাবে বাংলাতে ইজরা সহিত বানান করে আরবির মতো পড়া যায় সেটা দেখানো হবে। চলো, ওয়াতে কি হয়? ওয়া জবর ওয়া, আর র জবর র, রয় রাখা হয় না। হামজা জবর আ, আর ইয়া সেকেন্ড আগে জবর থাকলে কি হয়? ইয়ালিন, ইয়ালিন কি ঠোঁট চওড়া। আর আই, আর তাতে তো জবরে আকা, আর আলিফ লামের পর তাসদিদ থাকলে বলছে হুরুফে শামসি, সেখানে আলিফ লাম বাদ দিয়ে ডাইরেক্ট তাসদিদ ধরে পড়তে হয়। তাহলে এখানে নুনে তাসদিদ আছে, নুনটাকে দুবার লেখো। তাসদিদ কবার উচ্চারণ হয়? দুবার, প্রথমটা আগের সাথে, আর দ্বিতীয় নুনে জবর আছে তাহলে আকা হবে। আর আলিফ খালি ডাইনে জবর, এক আলিফ টান। আর আই তান না, আর সিনে দন্ত শাস জবরে আকা, তাহলে আর আই তান নাসা। তারপর কি? ইয়া জবর ইয়া, আর দাল সাকিন আছে তাহলে দল লেখো ইয়াদ, আর দাল কলকলা। আর খতে খ, পেশে হস্যু, লামে লামে কি ল, আর পেশে হস্যু, আর অল সেকেন্ড আগে পেশতে একালিফ টান। ইয়াদু খুলু, আর নুন জবর না, নুন জবর কি হয়? না, ইয়াদু খুলু না। আর ফাজের ফাতে ফাজরে হস্যি, আর কি ফি। তারপর দেখো দাল জের দি, দাল জের দয় হস্যি, আর ইয়া সেকেন্ড আগে যেতে একালিফ টান দি, আর নুনে আর জেরে তাহলে হস্য হবে ফি দিনি। এবার আলিফ লামের পর তাসদিদ, তাহলে কি হবে? আলিফ লাম বাদ দিয়ে এই লাম ধরা পড়বে। আর বলা হচ্ছে আল্লাহ শব্দে লামের আগে যে তাহলে কি লা উচ্চারণ হয়। আর লামে তাসদিদ তাহলে দুটো লাম লেখো। কটা লাম? দুটো। তাহলে প্রথম লামটা আগের সাথে, তাহলে ফি দিনিল, আর দ্বিতীয় লামে খাড়া যাবে, তাহলে আকা প্লাস একালি টান, ফি দিনিল্লাহ, আর হাদের হি, ফি দিনিল্লাহি। তাইতে তারপর দেখো হামজা জবর আ, আর ফা সাকিনে ফ, আফ, আর ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, তাহলে একালি টান হবে, তাহলে আফ ওয়া। আর জিমে কি হয়? মুরগির জ, আর দু জবর আছে, এখানে যদি দাঁড়ানো হয় তাহলে কি হবে? একটা জবর ধরা পড়বে। তাহলে একটা জবর যদি লেখা হয় তাহলে কি হবে? জি মানে জবর যা, দাঁড়ান কি হবে? আফওয়া যা। আর যদি এখানে পড়ে যা হয় তাহলে তারপরে অক্ষর অনুপাতে হবে, ইফাও হতে পারে, ইজারু হতে পারে, তাহলে আফওয়া জান হবে। কি হবে? আফওয়া জান। আর পড়লে আফওয়া যা। তাহলে এবার দেখো আর আই তান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা হচ্ছে তোমাদের সূরাতুন নাসরের দ্বিতীয় আয়াতের ইজরা সহ বানান, রিডিং।